কঠিন এ কথা আমার আর আজ বলা হয়, আমাকে তো ওয়াজ করতেই দিলেন এরা, এদিক ওদিক সেদিক করে। সোশ্যাল মিডিয়ার ইউটিউবে যেসব বক্তা বেরিয়েছে, এসব আকিদা ভ্রষ্ট বক্তা, এরা আকিদা বিগড়ে গেছে এদের, এমন এমন কথা বলছে আমার ছেলেদের ইমান আকিদা নষ্ট করে দেবে। হাত জোড় করে বলছি, সিলসিলার আলেমদের ওয়াজ শুনবেন, যেসব আলেমদের সঙ্গে আপনাদের পরিচিতি আছে, এইসব আলেমদের ওয়াজ শুনবেন। হাত জোড় করে বলছি, বিশেষ করে বাংলাদেশের যে আলেম বেরিয়েছে, ইন্ডিয়ায় কিছু আছে, পাকিস্তানে আছে, এদের আকীদা কত দেখলে মাথা খারাপ। দাড়ি বিরাট, টুপি জামা, নামাজ তাসবিহ আর কোরআন হাদিস দিয়ে বক্তব্য দিচ্ছে। শুনবেন, আলে হাদিসদের একটা বক্তা বলছে আবু জেহেলের ঈমান আছে। জীবনে শুনেছেন? ১৫০০ বছর পার হয়ে গেল, পৃথিবীর জমিনে কেউ আজও বলেননি আবু জেহেলের ঈমান আছে, ও আল্লাহকে মানত। এই কথা যদি আমার সিলসিলার ছেলেরা শোনে, আমার যুবকরা শোনে, এরা কি ধারণা করবে বলুন তো? হ্যাঁ, বুঝেছেন? আবু জেহেলের ঈমান ছিল, আপনারা কি বলেন? এই ভাই, কথা বলো না, কথা বলো না, একদম চুপ, পিন অফ সাইলেন্ট, খালি বিসমিল্লাহ বলে দিয়ে যাও, তাড়াতাড়ি দাও, তোমাদের জন্য আমাকে টাইমটা ধরে রাখতে হচ্ছে। মাশাআল্লাহ, এত মেহমান এসছে, গোটা প্যান্ডেল ছাপিয়ে গেছে। হাত চালু করো, হাত চালু করো। আবু জেহেলের ঈমান আছে ভাই, আপনারা শুনেছেন? হা হু দেন না একটু। জীবনে শুনেছেন? ওই বক্তা ফচকের দিন, হালকা বয়স, কি আশ্চর্য কথা, আবু জেহেল ঈমান আছে, ও আল্লাহকে মানত। আসল কথাটাও জানে না, শুনেলে আমি বলে দিই, আল্লাহকে আবু জেহেল মানত, এক বলে ও জানত আবু জেহেল, কিন্তু ও আল্লাহর সঙ্গে আরো কিছু ইলাহ জোড় করে দিত, আরো কিছুকে ও খোদা মেনে আল্লাহর সঙ্গে শিরক করত। লাত, উজ্জা, হুবল, মানাত, কথা শুনছেন? এই জন্য কাফের। এক আল্লাহ, কুফুয়ান আহাদ, আল্লাহ এক, তার বরাবর সমকক্ষ কেউ নেই, এটার উপরে আমাদের ঈমান। আবু জেহেল বলতো আল্লাহ তুমি তো এক, কিন্তু আরো কিছু খোদাও আমার আল্লাহর সঙ্গে শিরক করতো, তাদেরকেও খোদা বলে মানত। কথা বুঝা গেল? এই জন্য বলে রাখছি আবার আপনাদের, ওইসব মিডিয়ার ওয়াজ শুনবেন না। বলছে জানেন, মদিনাতে দোয়া কবুল হয় না। আস্তাগফিরুল্লাহ বলুন, বলুন নাউজুবিল্লাহ। বলছে মদিনায় দোয়া কবুল হয় না, হাদিস কোরআনে কোথাও নেই মদিনায় দোয়া কবুল হয়। শুনবেন, বলছে কোরআনটাই শুধু আমরা মানবো, হাদিস মানার দরকার নেই। হাদিস তো একটা মানুষের কথা, আর কোরআন আল্লাহর কালাম। কোরআন যখন আমাদের আছে, কোরআন মেনেই আল্লাহ পাবো, আবার হাদিস মানতে হবে কেন? ওরা নাম দিয়েছে আমরা আহলে কোরআন। আস্তাগফিরুল্লাহ মিন নাউজুবিল্লাহ মিন যালিক। ঈমান থাকবে। এই জন্য আবার এই ইউটিউব করে আর এই সব ছেলেরা বাইরের আলেমের ওয়াজ শুনবে না, নিষেধ করছি। আরো অনেক কথা আছে, আমি আর এখন বলছি না। আকীদা শেষ হয়ে, নতুন কোরআন ছাপছে বাংলাদেশে, বলছে সব ভণ্ডদের লেখা কোরআনে চলবে না। কোন জায়গায় পৌঁছেছে? বলছে এইসব কোরআনে রুকু আছে, রুকু আছে, রুকুটুকু চলবে না, রুকু ছাড়া কোরআন চাই। উনি কোরআন নতুন লিখছেন, আহলে হাদিসদের আলেম। এই জন্য এরা খাতারনাক, মনে রাখবেন, এদের পিছনে নামাজ হবে না, বুঝেছেন? এমন এমন কথা বলবে আপনি অবাক হয়ে। এরা মদিনায় যায় না, ওসব কবর মাজার জিয়ারত করে, কবর জিয়ারত করা শিরক। নাই বলে মদিনায় দোয়া কবুল হয় না। হ্যাঁ, আমার নবী বলে গেলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমার মাজার মোবারক জিয়ারত করবে, আমার রওজা পাক জিয়ারত করবে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য কিয়ামতের দিন সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, মাজার জিয়ারত করেছেন, আপনার জন্য রাসূলুল্লাহ ওয়াজিব হয়ে গেছে সুপারিশ করা।
আল্লাহ নবী নিজে বলছেন। আল্লাহ নবী আরো জানিয়েছেন, বাইনা মিম্বারি ওয়া রাউজাতি, বাইনা মিম্বারি ওয়া বাইতি, বাইনা মিম্বারি ওয়া কবরি রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। ওগো দুনিয়ার মানুষেরা শুনে নাও, আমার মিম্বার আর আমার ঘর, আমার মিম্বার আর আমার রওজার মাঝখানে যে জায়গাটা আছে, এই জায়গাটা হলো রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের টুকরা, জান্নাতের টুকরা। আল্লাহ পাক আমার খাতিরে এটা জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছেন। যারা এর ভিতরে নামাজ পড়লো এরা জান্নাতের ভিতরে নামাজ পড়লো, যারা কোরআন তেলাওয়াত করলো জান্নাতের ভিতরেই কোরআন তেলাওয়াত করলো, যারা এখানে তাসবিহ পড়লো জান্নাতের ভিতরেই তাসবিহ পড়লো, এই জায়গায় বসে যারা মোনাজাত করে দোয়া চাইবে আল্লাহর দরবারে সে দোয়াটাও কবুল হয়ে যাবে। মৌলভী সাহেব বলছে মদিনায় দোয়া কবুল হয় না, বেকুফ নাদান। তোমার আকীদা বিগড়ে গেছে, ওপরটা ভালো চকচক করছে, ভিতরটা খারাপ। তোমার ওপর ভালো ভিতর খারাপ, জাহান্নামে যেতে হবে। যদি ভিতর ভালো হয় ওপর খারাপ হয় বেঁচে যাবে। ভিতর ভালো ওপর খারাপ সমস্যা নেই, বেঁচে যাবে। কিন্তু ওপরটা চকচক করছে, ভিতরটা নোংরা। হিংসা, হাসাদ, কিনা, বগজ, অহংকার, তাকাব্বুরি, রিয়া ধ্বংস হয়ে যাবে। যে যা পড়েছেন আমাকে হাওয়ালা করে দিন। এর মধ্যে যদি কেউ কোথাও ফসকে যেয়ে থাকে একটু বলবেন, হ্যাঁ দিয়ে দেবে, ছেলেরা দিয়ে যাচ্ছে তো, বলা যায় না। মাশাআল্লাহ প্রচুর ঠাসা লোক তো, মিস হতে পারে, কিছু মনে করো না। কেউ যদি না পেয়ে থাকেন ওদের ইশারা করে বলে দেবেন, ওরা দিয়ে দেবে। আসুন আমরা একটু হাত পড়ে আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, তেলাওয়াত কোরআন, দুরূদ শরীফ, সালাম, কিয়াম, তাসবিহ, তাহলিল যা হয় আল্লাহ। চ্যালেঞ্জ, শুক্রবারের একটা নামাজি এসে আমাকে উজু করে দেখাও। আঙ্গুলগুলো খেলাল করতে জিন্দেগিতে জানে না, করে না। আংটি পাঁচটা পাঁচটা 10টা আঙ্গুলে 10খানা আংটি চেপে আছে, এগুলো ঘোরাতে হয় তাও জানে না। মেয়েরাও জানে না, ছেলেরাও জানে না। নামাজ নেই হোগা, কিয়ামত পর্যন্ত এরকম উজু করলে নামাজ হবে না। যা পড়েছেন এতদিন একটাও কবুল হয়নি। আমি আমজাদ, আমার যদি কোনো পশমের গোড়া একটা শুক্র থেকে যায় নামাজ হবে না। কথা কি শুনছেন? উজু হচ্ছে একটা ইবাদত, ফরজ ইবাদত। একদম নিখুঁত ভাবে, ধীর স্থির ভাবে আপনাকে উজু করতে হবে। ইসবাগুল উজু, হাদিস পাকের শব্দটা হলো ইসবাগুল উজু, মানে মোকাম্মাল উজু আপনাকে করতে হবে। আপনার হাতের গোনাগুলো ধুয়ে যাবে, এই হাতের গোনা ধুয়ে যাবে, মুখের গোনা ধুয়ে যাবে, পায়ের গোনা ধুয়ে যাবে, যদি আপনি পরিপূর্ণ উজু করতে পারেন। উজু মানে আমার ছেলেগুলো জানে, হাত পার মুখ খালি ধুয়ে নাও, ধুয়ে মসজিদে উঠে পড়ো, কিয়ামত পর্যন্ত নামাজ হবে না। এতদিন যা পড়েছেন একটাও কবুল হয়নি। উজুর উপরে যদি ওয়াজ করি রাতের পর রাত করতে পারবো। আল্লাহ নবী অসংখ্য হাদিস এসেছে খালি উজুর উপরে। বাবুল উজু, কিতাবুত তাহারাতের ভিতরে অসংখ্য উজুর উপরে আল্লাহ রাসূলের হাদিস এসেছে। আপনি কি ভাবছেন উজুটা আপনি যেমন তেমন মনে করলেন নাকি? হ্যাঁ, আর পরিপূর্ণ যদি উজু আপনি করতে পারেন, শুনলেন আপনার দরজাটা, আপনি শোনেন কত বড় দরজা আপনার। কিয়ামতের দিনে আল্লাহ আপনার ওই উজুর জায়গাগুলো একটা করে নূর জালি করে দেবেন, লাইট। সুবহানাল্লাহ বলবেন না? লাইট, লাইট। সাহাবারা আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিনে সমস্ত নবীদের উম্মত উম্মতিরা উঠবে, আপনার উম্মত উম্মতি হিসাবে আমরা উঠব। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে কেমন করে চিনবেন, কেমন করে চিনবেন, কেমন করে বুঝবেন যে আমরা আপনার উম্মত? আল্লাহর হাবিব তখন বলেছিলেন, ওয়া মাসাবিরা, শোনো শোনো, আন্না উম্মতি يدعون يوم القيامة غر المحجلين من آثار الوضوء। আল্লাহ পাক আমার যে সমস্ত উম্মত উম্মতিরা নামাজের জন্য ওযু করেছে,
পরিপূর্ণ ওযু করেছে, আল্লাহ আমার খাতিরে কিয়ামতের দিন তাদের এই হাতের কনুই পর্যন্ত, এই মুখমণ্ডলটা পায়ের গাঁট পর্যন্ত আল্লাহ নূর জারি করে দেবেন। এই লাইটটা দেখে, এই ফোকাস দেখে আমি চিনে নেব এটা আমার উম্মত, এটা আমার উম্মত, এটা আমার উম্মত। আমি তাদেরকে আমার সামিয়ানার নিচেই ডেকে নেব। সমস্ত নবী রাসূলদের উম্মতেরা নামাজ পড়েছে, ওযু করেছে, কিন্তু এই নিয়ামত আল্লাহ আমার হাবিবের নামাজি ওযু করনে ওয়ালা উম্মত উম্মতিদের আল্লাহ দান করবে। যদি কোনো জায়গাটা শুকনো থেকে যায়, জাহান্নামের আগুন দিয়ে পোড়াবে, উজু করতে হবে তো ঠিক মতো। আসল গোড়াই তো গন্ডগোল। উজু যদি সেই হয় তবে নামাজে ঢুকতে পারবেন, নাই ঢুকতেই পারবেন না। আবার নামাজ যদি সেই হয় জান্নাতে ঢুকবেন। একটা মশলা বললাম। দ্বিতীয়, কমিটির ছেলেগুলো তো বাজেটটা শুনিয়ে দিক, দোয়া করবো তো এত লোকের সাথে। ওদের বাজেট 2 লাখ টাকা বাজেট না 1 লাখ টাকা, শুনিয়ে দিক, সব দোয়া করবো। এত মানুষ আমিন আমিন করবে। ভাই সাহেব, গোসল করি আমরা, গোসল গোসল সুন্নাত আছে, মুস্তাহাব আছে, না করলেও চলবে, কোনো সমস্যা নেই। কিন্তু যখন নাপাক হয়ে যায় গোসল করা ফরজ। নাপাক নাপাক স্ত্রী মিলামেশা, স্বপ্নদোষ, মা বোনদের পিরিয়ড চললে তখন গোসল করতে হয়, এটা হচ্ছে ফরজ। আর এই গোসলটা করতে গেলে সাবান মেখে পানিতে ডুব মারলে হবে না, 3টে ফরজ আছে আদায় করতে হয়। এটাও জানেন আমাদের ছেলে মেয়েরা। নাকের ভিতরে নরম পানি, নরম অংশে পানি প্রবেশ করতে হয় 3 বার, শুনছেন? কুল্লি করে গড়গড়া করতে হয় 3 বার। আর গোটা মাথা থেকে শরীর পা পর্যন্ত 3 বার ধুয়ে ফেলতে হয়। এই 3টে হলো ফরজ। হয় না, কিচ্ছু জানে না এরা, মনে করে সাবান লাগাচ্ছে। ও সাবান তো গরুর গায়েও লাগানো যায়, তা কি হবে? হ্যাঁ, আফসোস। এটাও শুনে রাখো, কবরের যে আযাব হয় না, তার প্রথম কারণ হলো শরীর নাপাক। পেশাব করে পানি নেয় না, নাপাকি থেকে ভালো করে পাক হয় না, এই কারণে কবরের আযাব হয়। আল্লাহ নবীর হাদিস এটা। ইসবাতে আযাবুল কবর লা ইস্তানজিহু মিনাল বাউলি ওয়া আম্মাল আখিরু বিন নামিমা। 2টো কারণ, একটা হচ্ছে পেশাব পায়খানা বা নাপাকি থেকে ঠিকমতো পাক হয় না, আর একটা হচ্ছে চুগলখুরি করে, চুগলখুরি, নামিম। নামিম এর কথা ওকে, ওর কথা তাকে, তার কথা তাকে, সব ফেরতা লাগা। এছাড়া 2টো মাসলা বললাম, এছাড়া নামাজের, রোজা, হজ, যাকাত, কুরবানি, ঈদ, বকরা ঈদ, জুমা, ইতিকাফ, জানাজা, আখিরি জোহর, এছাড়া দাদা হুজুর কিবলার 57টা ওসিয়ত আমি আমার এই বইটার ভিতরে লিখেছি, আপনাদের জন্য এনেছি। ছোট্ট এই মাসলার বইটা একটা করে নিয়ে রাখেন, প্রশ্নোত্তর করে করা আছে, মাথার কাছে রেখে দেবে। মা বোনদের জন্য নিয়ে যান, ভাইয়েরা নিন, ছেলেরা রাখো। উজুটা শেখো, গোসলটা শেখো, কিভাবে নামাজ পড়বে, সমস্ত কথাগুলো বলা আছে। দাদা হুজুর কিবলার ওসিয়ত দিয়েছি, সব থেকে ইম্পর্টেন্ট, আরো 57টা ওসিয়ত, যেটা বর্তমানে আমাদের জন্য এখন ওয়াজিব হয়ে গেছে, এটাকে ফলো করে চলা। আপনি এই 57টা দাদা পীরের ওয়াজ আছে, এটা ওয়াজ, ওসিয়ত মানে ওয়াজ। এই নসিহতকে যদি মেনে চলতে পারেন আল্লাহর ওলি হয়ে যাবেন, আল্লাহর ওলি হয়ে যাবেন। বইটা একটা করে নিয়ে রাখেন, একটা নাম্বার দেওয়া আছে আমার পার্সোনাল, এই নাম্বারে ফোন করবেন, কোনো মসলা জানার দরকার হলে। 20 টাকা খালি ছাপা খরচা দেবেন। আমার ব্যবসা নয়, কোনো লাভ নেই আমার, শুধু ছাপাই আর আপনাদের হাতে তুলে দিই। 20 টাকা করে দেবেন, যাচ্ছে আপনারা একটা করে তাড়াতাড়ি নিয়ে নেন। 3 বার আলহামদুলিল্লাহ শরীফ, 10 বার কুলহুল্লাহ শরীফ, 11 বার দরুদ শরীফ পড়েন। যারা নেবেন খুচরো 20 টাকা করে বার করেন। মা বোনদের জন্য একটা নিয়ে যান, মাথার কাছে রেখে দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলেই তেলাওয়াত করেন, মা বোনেরা তেলাওয়াত করেন।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আবার একজন মারা গেছেন, তার স্ত্রী 500 টাকা দিয়েছেন স্বামীর জন্য দোয়া করতে। আল্লাহ তার স্বামীকে কবরে নাজাত দেন, জান্নাতের বিছানা বিছিয়ে দেন, আল্লাহ আখিরাতকে কামিয়াব করেন, জান্নাতুল ফিরদাউস নসিব করেন। বলেন ভাই দোয়া আছে, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বুঝলাম স্বামীন থেকে আমার হাতে বিশেষ কেউ দিলেন না, 2-4 জন ছাড়া। হয়তো ভাবলেন যে হুজুর হাতে দেবো না, আমরা কমিটিকে দেবো, তাই দেবেন। জলসা আপনাদের টিকিয়ে রাখতে হবে, কোনো রকমে কোনো অংশে জলসা যেন বন্ধ না হয়। খরচ সাপেক্ষ ব্যাপার, আপনাদের পাশে দাঁড়াতেই হবে। অনুরোধ করে গেলাম, আমার ছেলেগুলোর পাশে থাকবেন, এদেরকে যতটা পারবেন আপনারা অন্তর দিয়ে দেবেন নিজেদের জন্য। এই যে গ্রামের যত কবরস্থানে কবরবাসী শুয়ে আছে, আজকে কত খুশি তারা, তাদের রুহের সালে সব, তারা কিছু সওয়াব পাবেন, বুঝলেন? তাদের রুট আজকে অত খুশ। এই জন্যে এই চাঁদাপত্র দিয়ে এই দেরি কাজগুলো, এগুলোকে টিকিয়ে রাখতেই হবে। খবরদার এখান থেকে কোনো রকমভাবে শুনবেন। আমি তো শুনলাম আপনাদের প্রত্যেকটা মহল্লাতে একটা করে হয়, আবার গোটা গ্রাম মিলিয়ে আবার একটা হয়। মাশাআল্লাহ, সব ভাই সাহেবরা আসেন পাল্টা পাল্টি, যখন যেখানে এই 3-4টে মহল্লাতে জলসা হয়। আবার ফাল্গুন মাসে না কবে গোটা গ্রাম মিটাতে নাকি এটা হয়, 3রা ফাল্গুন, দেখেছেন? মাশাআল্লাহ, আল্লাহ মোবারক রাখেন, আল্লাহ পাক করার তৌফিক দেন। যত দিনের কাজ হবে তত ভালো, যত ভালো হবে তত ভালো। খারাপটা মিটতে থাকুক, ভালোটা বাড়তে থাকুক। ভালো যত বাড়বে খারাপ তত কমবে ইনশাআল্লাহ। আলো যত আসবে অন্ধকার তত চলে যাবে। আমাদেরকে দাদা পীরের সিলসিলাকে মজবুত করে ধরবেন। অনেক গজাল বেরিয়েছে, কোনো দিকে তাকাবেন না। আপনারা হক পীর, হক ইমাম, হক সিলসিলাকে ধরেছেন, এই হকের উপরে কায়েম থাকবেন ইনশাআল্লাহ। আমরা ঠিক আল্লাহ কাছে কামিয়াব হব এবং জান্নাত আমাদের নসিব হবে। বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। সকলে পড়তে থাকেন, পড়তে থাকেন। জি, মা বোনেরা সকলে তেলাওয়াত করেন, এক্ষুনি দোয়া হবে। কিতাব একটা করে নিয়ে নেন ভাই, 20 টাকা কিছুই নাই, এমন কিছু নিয়ে বইটা রাখেন মাথার কাছে। আমার নাম্বারটা আছে, এটা অনেক কাজে লাগবে। কোনো প্রশ্ন হলে আর অবশ্যই করবেন, জেনে নেবেন। আর একটা দাওয়াত দিই, আমার দাদাজির কথা বললাম আপনাদের, যিনি ফুরফুরা বিজয়ী বীর সেনাপতি ছিলেন, হোসেন বুখারী রহমাতুল্লাহ আলাইহ। ওমর ভাইয়ের বাড়ি যেতে গেলেই ডান দিকটা নেমে যাবেন, জিয়ারত করবেন। শুক্রবার বুঝে আসবেন, আমি আমাদের মসজিদে নামাজ পড়বেন, পাশে থাকি, খাওয়া দাওয়া করবেন। দাওয়াত দিচ্ছি, ওয়াজ নসিহত, তদবির তাকাদা, মাসলা মাসাইল, যে কোনো কারণ, ফারায়েজ, বুঝলেন? ওই শুক্রবার দিন যোগাযোগ রাখবেন। আল্লাহ পাক কামিয়াব করেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আজকে শুক্রবার ছিল, মাশাআল্লাহ প্রচুর মেহমান ফুরফুরায়। আল্লাহ করে গোটা ফুরফুরাতে সব দাদা পীরের মহব্বতের মানুষেরা সব যায়, সব দরবারে দরবারে যায়। হুজুর কেবলাদের ভাই সাহেবদের সঙ্গে, আলেম ওলামাদের সঙ্গে সব দেখা সাক্ষাৎ করে। জি, অবশ্যই যাবেন, দাওয়াত দিয়ে রাখলাম। আমার ওখানে খাওয়া দাওয়া করবেন, বুঝেছেন? আর মাসলা মাসাইল, ফতোয়া, ফারায়েজ, তদবির, দাওয়াত, যে কোনো বিষয় সকলে মিলে আমরা একটু তওবা করে নিই। 21 তাবারগুলো নিয়ে এসো, বাপ ছেলেরা নিয়ে এসো। আর তোমরা যে ওইভাবে যে দাঁড়িয়ে আছো, কিরকম করে তোমাদের দেবে বলো? তোমরা নিজেরাও অসুবিধে পড়ে যাবে, আর যারা দেবে তারাও অসুবিধে পড়বে। অনেক জায়গায় রয়েছে তো। আচ্ছা ভাই, একটুখানি আপনাদের কষ্ট দেবো। একবার অনেক মুরব্বী আছেন তো, কিছু মনে করবেন না। একবার একটু সকলে দাঁড়ান তো, দাঁড়িয়ে একটু সামনে দিয়ে এগিয়ে আর একটু কাতার দিয়ে দেন। বাবা ওঠো, বাবা একটু ওঠেন, ওঠেন, ওঠেন ভাই। ওই দাঁড়াবেন না, গেটের মুখে একদম ভিতরে আসেন, একটু সামনের দিকে চলে আসেন, লাইনটা কাতার করে দেন, কাঁধে কাঁধ মিলান। এ তো ফাঁকা রয়ে গেল। আরে ভাই ডেকে নাও না, আপনারা ডাকেন না। এই না সোজা হওয়া পর্যন্ত বসাও যাবে না, তাবারুক দেওয়া যাবে না। কিরকম হলো? থামেন না, ওইটা গ্যাপ কাতার হয়েছে ওখানটা, ওদের তো কাতারই হয়নি। আপনারা বসে আছেন, ওঠেন। অনুরোধ করছি আপনাদের, একটু উঠে দাঁড়ান, একটু কাতারটা সবাই কাঁধে কাঁধে। হ্যাঁ হয়েছে, কাতারই হয়নি।
আগে আগে আসেন না, সামনের দিকে তো চলে আসতে পারবেন না। পশ্চিম দিকে এই দিকে মুখ করেন, আমার দিকে এই দিকে মুখ করেন, ডান দিকটা। বাইরে দাঁড়াবেন না, গেটে দাঁড়াবেন না, বসেন, সকলেই বসে যান, বসে। সকলের দাওয়াত, কেউ তাবারুক দাঁড়িয়ে যাবে। এই যে কিছু দাঁড়িয়ে গেছে, দেখেছেন? ওরা দাঁড়িয়ে থাকা পার্টি, কিছু করার নেই, ওরা দাঁড়াবি, হাত জায়গা করে দিলেও বসবে না ওরা। দুটো মশলা বলছি খুব কড়া। এক নম্বর, যারা ওয়াজ শুনতে এখানে আসেনি, ওই রাস্তায় দাঁড়িয়েছিল, গোটকা খাচ্ছিল, তেরেঙ্গা খাচ্ছিল, মোবাইল দেখছিল, এইবার ছুটে এসে তাবারুক খাবে, এদের জন্য তাবারুক খাওয়া না জায়েজ, চলবে। কিন্তু জায়েজ করে দিয়েছি, খালি আমি দাওয়াতটা দিলাম যে আপনাদের সকলের দাওয়াত কমিটির পক্ষ থেকে আপনারা তাবারুক নিয়ে যাবেন। এই দাওয়াতটা করার জন্য আপনাদের সকলের জন্য তাবারুকটা জায়েজ এবং হালাল। তা নাহলে ওই দাঁড়িয়ে থাকা পার্টি যেগুলো ওই রাস্তায় ছিল, ওরা কোনোদিন ওয়াজ শোনে না। এখন আমরা একটু তওবা করে নিই, আমার সঙ্গে সকলেই পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি तमाम গুনাহ হইতে তওবা করছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাই পড়ে নফসের বশীভূত হয়ে, আল্লাহ আমি একটা গুনাহ করে ফেলেছি, তুমি মাফ করে দাও আল্লাহ। দুজনেই খোদার কাছে নির্জনে আলাদা 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 ভাবে মাপ চেয়ে কাঁদছেন। আল্লাহ বলবেন, যা, আমি তোদের ক্ষমা করে দিলাম। তাহলে যারা জিনা করলো তারা মাপ পেয়ে গেল। আর আপনি আমি তাদের খবরটাকে নিয়ে চায়ের দোকানে, মাচাতে, সানের ঘাটে, ক্লাবেতে, কথা শুনছেন নাকি, তাসের আড্ডায়, এখানে ওখানে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ ওদের ওই গীবত দুর্নাম বদনাম করে যাচ্ছি। আপনি জানেন রাসূলুল্লাহ কি বলেছেন? আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। যারা জিনা করেছে তাদের থেকেও আপনাদের গুনাহটা অনেক বড়। ওরা তো তওবা করে মাপ পেয়ে গেল আল্লাহর কাছে। আপনি কার কাছে তওবা করবেন? আপনার মাপ কে করবে বলুন এবার? শরীয়ত বুঝতে হয়, শরীয়ত বুঝতে হবে। এলোমেলো জীবন আমাদের চলবে না, এলোপাতাড়ির কোনো জায়গা নেই, খামখেয়ালিপনার কোনো জায়গা নেই ইসলামে ইমানদারদের। পৃথিবী খামখেয়ালি চলতে পারে, আমরা পারবো না। আমার রাইট, আমি দাঁড়িয়ে পিশাব করবো, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। নো, ইমানদারের জন্য ব্যক্তিগত ব্যাপার নয়। সে আল্লাহ মানা, নবী মানা, রসুল মানা, কোরআন মানা, তাই সে মোমেন। সেই জন্য সেই ইমানদার, ইমানদারের জন্য দাঁড়িয়ে পিচ্ছাপ করা হারাম। এটা শরীয়তের সংবিধান। আপনি সংবিধান যদি না মানেন, আপনার ঈমান চলে যেতে পারে। আপনি আপনার গাছ, পৃথিবীর সব জাত বলতে পারে আমার রাইট, আমি দাঁড়াতে পারি, বসতে পারি, যেমন করে পারি। আপনি পারবেন না, আপনাকে দাঁড়ানো নিষেধ করেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর আদেশ মেনে আমাদের জীবন চলবে। লা তাবুলু কাইমান ওয়া লা তাশরাবু কাইমা। আর কি কারণে তোরা জাহান্নামের ভিতরে গেলি? কি হলো তোদের? অকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। ওগো দুনিয়ার জমিনে আমরা কিয়ামতকে মানিনি, আখিরাতকে মানিনি। জমিন থেকে আমাদেরকে আবার তুলে নিয়ে যাওয়া হবে, এটাও আমরা মানিনি। এই জন্য আমরা জাহান্নামের ভিতরে। এইভাবে আমাদের জীবন যাপন চলছিল, ভালোই চলছিল, দিনরাত কাটছিল। হাত্তা আতিনাল ইয়াকিন। হঠাৎ মওত এসে গেল, মৃত্যু এসে আমাদেরকে কবরে নিয়ে চলে গিয়েছে। তওবা করার সময় পাইনি, মাপ চাওয়ার সময় পাইনি, নামাজ পড়ার সময় পাইনি। হাত্তা আতিনাল ইয়াকিন। যুবক, তুমি ভাবছো এখন আমি অনেক দিন বাঁচবো। বুড়োরা ভাবছি আমরা যে আমরা এখন অনেক দিন বাঁচবো। এইদিকে তাকাও, 7 বছরের ছেলেটা মারা গেছে,
5 বছরের, 8 বছরের, 2 বছরের, 9 বছরের ছেলেটা মারা গেছে, নাবালক। 70 বছরের দাদু বেঁচে আছে। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলে না। তাহলে দাদু তোমার এখনো হুঁশ হলোনি? তোমার চোখের সামনে থেকে এই 7 বছর 8 বছরের বাচ্চাটাকে আল্লাহ মওত এসে কবরে টেনে নিয়ে চলে গেল, এখনো 70 বছরের বুড়ো তুমি নামাজ পড়ছো নি? তোমার হুঁশ হচ্ছে না? মওতের কোনো হিসাব আছে? মওতের কোনো হিসাব নেই, মাথায় রাখবেন। শেষ। আল্লাহ বলছেন কোনো সুপারিশকারীর কোনো সুপারিশ সেদিন চলবে না। আল্লাহ পাক কিয়ামতের দিন লাস্ট প্রশ্ন করবেন, তোদের কিশোর কালটা আমি বাদ দিলাম, বুড়ো বয়সটাও বাদ দিলাম, এদিকে তাকান, বুড়ো বয়সটাও ছেড়ে দিলাম, কিশোর কালটাও বাদ দিলাম, মাঝখানে যে জওয়ানির টাইমটা ছিল, এই জওয়ানির টাইমটা কোথায় কাটিয়েছিলি সে শব্দে? দেখেছে? জওয়ানদের ইবাদত আল্লাহর খুব বেশি প্রিয়। একটা যুবক সেজদায় থাকবে আর একটা বুড়ো সেজদায় থাকবে, দুটো সেজদার ওজন আসমান জমিন তফাৎ হয়ে যাবে। যুবকটার সেজদা আল্লাহর কাছে সব থেকে বেশি মূল্যবান হয়। কথা কি শুনছেন? যুবকদের একটা খুশির খবর দিয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেসব যুবকেরা আল্লাহর পথে রাসূলের পথে চলতে চলতে তাদের জওয়ানিটা শেষ করে ফেলল, আস্তে আস্তে বার্ধক্যে চলে গিয়েছে, এই যুবকটাকে আল্লাহ কিয়ামতের দিন, যেদিন কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশে মওলার ছায়া ছাড়া, লা যাল্লা ইল্লা যাল্লাহু, ওই দিন আল্লাহ এই যুবকটাকে আরশে মওলা নিচেই রহমতের ঠান্ডা জায়গা আল্লাহ দান করে দেবে, কোনো ছায়া থাকবে না। এই তোমাকে দোয়া করতে পাঠিয়েছিল তোমরাই, আবার কালেকশন এসে গেল সব পারো। দেখো কাণ্ড কাণ্ড এদের 4 রকম কথা হয়ে গেছে। আমাকে ওখান থেকে আসতে দিচ্ছে না, কি খবর? বলে আপনি 11টায় গেলেই হবে। তারপর বলছি যে না, আপনি খালি গিয়ে একটু দোয়া করে দিলেই হবে। বুঝতে পেরেছি? আমি কি হলে দেবো আমি বুঝতে পারছি না। আমার তো 10টা থেকে 12টা লিখিয়েছে তো খাতায়, মানে 10:30টায় গেলেই হবে। আমি রাস্তায় এসে দাঁড়িয়েছিলাম খানিকক্ষণ, আবার ছেলেগুলো গিয়ে বললো না হুজুর চলে, আবার আমার কাছে কালেকশন করতে হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার সকলে দাঁড়িয়ে যান, সালাম পড়ে ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল। সামনে আগিয়ে আসে, আগিয়ে আসে, আসেন আসেন, সামনে আসেন, অনেক জায়গা ফাঁকা, সামনে চলে আসেন। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ হিদাই ইয়া নবী সালাম। ইয়া হাবিব সালামু আলাইকা। আনতা শামসুন আনতা বাদরুন আনতা নূরুন ফাওকা নূরি আনতা ইকসিরু ওয়া গালি আনতা মিসবাহু সুদুরি ইয়া নবী সালাম।
ইয়া হাবিব সালাম আলাইকা। বসেন। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা। আবার দিকে 12টা শেষ বলো ফোন তোমাদের ভাই সাহেব দোয়া হবে, তার আগে আগামী বছরের জন্য কিছু কালেকশন আপনারা তো প্রত্যেক দিনই প্রতি বছরই দেন, তো কিছু নিয়ত করে দেন যার যেমন হবে। বুঝতে পেরেছেন, এত বড় খরচ ছেলেরা করেছে আপনাদেরই সহযোগিতায়, সেই হিসাবে আপনারা নিয়ত করেন, কিছু দেন যার যেমন হবে আল্লাহর রাস্তায়। বলেন, আমরা এখানে লিখবো, খাতা নিয়ে বসে আছি। ভাই আপনারা একটু হাত তোলেন, 1000, 2000, 500 যার যেমন হবে বলেন। ভাই এসব কালেকশন তো নিজেদেরকে দিতে হয়, দান তো আল্লাহর সুন্নাত, নবীর সুন্নাত, চাঁদা দেওয়ার সুন্নাতে রাসূল। এটা কোনো দুনিয়ার আলেম তৈরি করেনি, এ আল্লাহ রাসূল শিখিয়ে গেছে, আল্লাহ নবী শিখিয়ে গেছে। নিজে চাঁদা তুলতেন মসজিদে নববীতে, সাহাবাদের কাছ থেকে চাইতেন। বুঝেছেন ভাই? বলেন, আগামী বছরের জন্য আল্লাহর বান্দা ছেলেরা, যুবকেরা হাত তোলো, কিছু কিছু করে শরীক হন। 1000 টাকা, 500 টাকা ক্ষমতা মতো আস্তে আস্তে দেবেন, সারা বছর ধরে দেবেন। আপনাদের টাকাতেই যত মসজিদ দেখবেন সব মুসলমানদের টাকাই চলছে, যত মাদ্রাসা চলছে সব মুসলমানদের টাকায়, যত জলসা চলছে সব মুসলমানদের টাকায়। দিন বাঁচাতে গেলে, দিন জিন্দা রাখতে গেলে এই তিনটেকে জিন্দা রাখতে হবে, মসজিদ, মাদ্রাসা, এই সভা, তিনটেকে পৃথিবীর জমিনে টিকিয়ে রাখতে হবে। মসজিদের উপরে হামলা আসছে, ভালোই জানছেন, বিভিন্ন জায়গাতে ভেঙে দেওয়া হচ্ছে। মাদ্রাসার উপরে হামলা, ভেঙে দিচ্ছে। বিভিন্ন রাজ্যে মাদ্রাসা শিক্ষা আস্তে আস্তে সব বন্ধ করে দিচ্ছে। এখনো বাংলায় আমরা ঠিক আছি, জানি না কি হবে আগামী দিন। আর এই মাহফিলগুলোকে টিকিয়ে রাখতে হবে। আর তিনটে জায়গা টিকাতে গেলে অর্থের দরকার, অর্থের দরকার। আসেন ভাই, বলেন, খুশি করে হাত তোলেন, যার যেমন ক্ষমতায় হয় বলুন। হাজি রিজিয়া বিবি কত? একজন মহিলা পাঠিয়েছেন, মাশাআল্লাহ, হাজি রিজিয়া বিবি 500 টাকা নগদ পাঠিয়েছেন। আল্লাহ কবুল করেন, আল্লাহ হায়াত দারাজ করেন, আল্লাহ নেক মকসুদকে পুরা করেন। যে নিয়তে দিয়েছেন আল্লাহ আপনি মঞ্জুরি নিন। আল্লাহ পাক আখিরাতকে কামিয়াব করুন। ছেলে পুলে নাতি পুরা জামাই আল্লাহ যা যা দিয়েছেন আল্লাহ হায়াত দারাজ করুন। একবার দোয়া চেয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই সাহেব আর কি বলেন? হাত তোলেন। হ্যাঁ, ফিরোজ সাহেব বাবাজি 1000 টাকা আল্লাহ পাক কবুল করুন, হায়াতকে দারাজ করুন। আল্লাহ বাবাজি রুজিতে, রোজগারে, ব্যবসাতে, কারবারে বরকত দিন। আয় আল্লাহ আখিরাত কামিয়াব করুন। যে নিয়তে আল্লাহ দান করেছেন আল্লাহ নেক আশাকে আল্লাহ আপনি পূরণ করুন। একবার জোরে সরে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। 3 নম্বর, বাবাজি হাত তোলো, ছেলেরা, যুবকেরা আস্তে আস্তে দেবেন, সময় মতো দেবেন। দান আল্লাহর জন্যে। এমন আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য দান করে, আল্লাহ দ্বীনকে হেফাজতের জন্য দান করে, ডান হাতে করে বাঁ হাত জানতে পারে না। কিয়ামতের দিন যেদিন সূরজটা নেমে আসবে, ওই দিন আল্লাহ ওই ব্যক্তিকে আর সে আল্লাহর নিচেই রহমতের ঠান্ডা জায়গা দান করবেন। আমার মহিদুল বাবাজি 500 টাকা, একটু জোরে সরে বলেন মারহাবা। এই বাচ্চারা জোরে বল মারহাবা। নারে তাকবীর। বাবাজি আর কেউ বলেন, খুব তাড়াতাড়ি, দেরি হবে, এরকম করে করে কতক্ষণ চা দিবে, খুশি করে দিয়ে দেন, আপনারা তো দেন।
ইমদাদুল সাহেব 1000 টাকা। আল্লাহ পাক কবুল করুন। আল্লাহ আপনাকে না দেখে, আপনার জাহান্নামা জান্নাত না দেখে, আযাবে কবর না দেখে আল্লাহ আপনাকে খুশি করার জন্য হাত বাড়িয়েছে। আল্লাহ এই দান আপনি কবুল করুন, আখিরাতকে কামিয়াব করুন, আল্লাহ জান্নাত নসিব করবেন। সবাই দোয়া চেয়ে বলেন আল্লাহুম্মা আমিন। এসো বাপ ভাইজান, হাত তোলেন। বলেন এত মানুষ 500 করে দেন, 1000 করে দেন, খুব অল্প তো। আলী ভাই, আলী বাবাজি 500 টাকা। আল্লাহ পাক কবুল করুন, হায়াতকে দারাজ করুন, রুজি রোজগারে বরকত দিন, নেক মাকসুদকে পুরা করুন। যে নিয়ে আল্লাহ দান করেছেন আল্লাহ দান আপনি মঞ্জুরি দিন। একবার দোয়া চেয়ে বলেন আল্লাহুম্মা আমিন। মা বোনদের বলছি, মায়েরা বোনেরা আপনারাও তো এসেছেন আল্লাহকে খুশি করার জন্যে, নাজাত পাওয়ার জন্যে, জান্নাত পাওয়ার জন্যে। আপনারাও হাত বাড়িয়ে শরীক হয়ে যান। যার যেমন ক্ষমতা হবে কিছু কিছু করে লিখিয়ে দেন, লগত পারলে দিয়ে দিন। দোয়া করি আল্লাহ মা বোনদের হায়াত দারাজ করুন, তাদের অনেক সলে করুন, দিনদার ইমানদার করুন, শরীর স্বাস্থ্য ভালো রাখুন, সংসার যেন সুখের হয়, আল্লাহ আখিরাতটা কামিয়াব নসিব করুন। বাবাজি দোয়া চান, আল্লাহুম্মা আমিন। দোয়া চাইতে কেউ মুখ বন্ধ রাখবেন না। আমিন মন্ডল কমিটির ছেলে 2000 টাকা দিচ্ছেন তার দাদুর সবরেশানির উদ্দেশ্যে। আল্লাহ পাক কবুল করুন। আল্লাহ তার দাদুজির কবরকে নূর বানিয়ে দিন, আল্লাহ আখিরাতকে কামিয়াব করে দিন। নবী পাকের শাফাআত নসিব করুন, জান্নাতুল ফিরদাউস যেন নসিব হয়। আল্লাহ